তো চলো শুরু করা যাক। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমাদের সাথে শেয়ার করেছি, তো আমি যেহেতু অনেক দিন বাদে বাপের বাড়িতে গিয়েছিলাম, তো চলে আসার জন্য প্রচণ্ডই মনটা খারাপ হয়েছিল। তো ও মেয়েটা তো মনটা প্রচণ্ডই খারাপ হয়েছিল, তো সেই জন্য ও মেয়ের দিদুন থাকতে না পেরে চলে এলো দেখতে। মানে নাতি যেহেতু মন খারাপ করে বসে আছে, তো সেই জন্যে আর কি। তো তারা দুজনে এখন খুব খুনসুটি করছে, খেলছে। আর ওমের সেখানে গিয়ে অনেক বাচ্চা কাচ্চা, তারপর দাদু দিদাদের সাথে থেকে খুব ভালো লাগছিল। আর আমাদের যেহেতু অনেকটা ভেতর দিকে, গ্রামের দিকে বাড়ি, এখানেও গ্রাম, কিন্তু সেটা তো আরোই গাছগাছালিতে ভর্তি, চতুর্দিকে গাছপালা থাকার জন্য প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর। তো সেই জন্য হচ্ছে যে ওমের আরও ভালো লাগছিল। আমাদের বাড়িতে ফাঁকা উঠোন থাকার জন্য সকালবেলা বিকেলবেলাতে খুব ছোটাছুটি করতে শুরু করেছিল, বল নিয়ে খেলতো, মানে খুব খেলতো। তো সেই জন্য আর এখানে একটু অনেক পাশাপাশি অনেক ঘরটর থাকার জন্য পরিবেশটা হচ্ছে একটু ঘিঞ্জি টাইপের। মানে আমাদের যেখানে বাড়ি সেখানটা অতটা ঘিঞ্জি না হলেও মানে ছাদে উঠলে শুধু বাড়িই দেখা যায়, এছাড়া আর কিছুই নেই, সেরকম গাছপালা নেই। ওর যেহেতু একটু বাচ্চা, তো সেই জন্য একটু গাছপালা, সবুজ জিনিসপত্র দেখলে বাচ্চাদের দেখবে মনটা ভালো থাকে। আর তাছাড়াও সব থেকে বেশি মন খারাপের কারণ হলো চুনু। তো চুনু আমার পোষা বিড়াল, তার সঙ্গে তো ও খুবই খেলতো, খুব ভালো লাগতো। আর যখনই চুনু বসতো তাকে তো বিরক্ত করে, মানে বিরক্তির শেষ নেই। তাকে মানে সে এত বিরক্ত হতো যে তার কখনো গোঁফ ধরে টানছে, তার লেজ ধরে টানছে, তার নাকে হাত বুলাচ্ছে, কি করবে খুঁজে পাচ্ছে না। সে যখনই আসবে তার কাছে গিয়ে আয় 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 করতে শুরু করে দিত। তো চুনুর জন্য খুব তার মনটা খারাপ। তো সেই জন্য ওমের দিদুন, মানে আমার মা, থাকতে না পেরে আজকে চলে এসেছে দেখতে। তো নিচে আছে, ওরা দুজনে মিলে খেলছে। মানে অনেক দিন বাদে আবার, মানে এখানে যেহেতু আমরা চলে এসেছিলাম, তো দিদুনকে পেয়ে আবার ওম খুব খুশি হয়ে গেছে। দুজনে মিলে কি কাণ্ড কারখানা করতে শুরু করে দিয়েছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো চলো নিচে যাওয়া যাক। আর আমি সকালবেলাতে স্নান টান করে মানে সেরে নিয়েছি, রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি। চান করার পর রান্না করলে আর কি প্রচণ্ড পরিমাণে গরম হয়, যেহেতু এখন গরমকাল। চান করার পর রান্না করলে, ছোটাছুটি করলে খুব অস্বস্তিকর হয়, সেই জন্য রান্না করে তারপর চান টান করে নিয়েছি। তো চলো দেখা যাক ওম কী করছে তার দিদুনের সাথে, আর কী কী রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। কি হচ্ছে, কি হচ্ছে বুড়ো? হ্যাঁ, কি হচ্ছে বুড়ো, কি হচ্ছে? হ্যাঁ, দিদুনকে আসতে, দিদুনকে পেয়ে বুড়ো খুব খুশি হয়ে গেছে, গায়ে উঠে পাচ্ছে, একবারে বালিশ দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি। পড়ে যাবি, আস্তে 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 আস্তে। বসলো। তো দিদুনের কাছে একটু আদর খেয়ে নাও। হ্যাঁ, এসো এসো দিদুনের কাছে আদর খেয়ে নাও। কিমু, এসো। কি কাণ্ড হচ্ছে এখানে? ডাকছে তো, উল্টে যাও না, উল্টে যাবি, ওরকম করিস নি। আরে বাবরে, ব্যায়াম কর, ব্যায়াম কর, ব্যায়াম কর। একটা ব্যায়াম দেখি দাও তো, একটা ব্যায়াম দেখাও, ব্যায়াম দেখাও, ব্যায়াম দেখাও একটা দেখি। সেটা কি করছে রে? উড়ে বাবারে, উড়ে বাবারে, উড়ে বাবারে। দিদিদের কাছে একটু আদর খেয়ে নাও, একটু আদর খেয়ে নাও, একটু আদর খেয়ে নাও। ডাকছে তো তোমাকে, তো ডাকছে, কাজ দিতে ব্যস্ত। ডাকছে, যাবি তো। চলো এসো নিহন কায়দা দিতে ব্যস্ত। এসো। দিদিনের কোলে একটু শুয়ে ঘুমিয়ে পড়ো তো দেখি। হ্যাঁ,
ঘুমিয়ে পড়ো, একটু শুয়ে ঘুমিয়ে পড়ো, দিদুনের কোলে একটু শুয়ে ঘুমিয়ে পড়ো, একটু ঘুমিয়ে পড়ো, ভাত খেতে এখন বাকি আছে, বুঝলে? শুয়ে একটু ঘুমিয়ে পড়ো, একটু আদর করে দুক। হ্যাঁ কি গো, একটু আদর করে দিক, কাজা দিচ্ছি সেটা। বাইরে চলে এসো, বাইরে চলে এসো। ওই এসো 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 এসো, কে আছে 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 কে আছে, দেখি দেখি দেখি, আমি চোখ বুঝেছি, কে আছে কে আছে কে আছে কে আছে কে আছে, এসো 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 এসো, ঝুপ 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 ঝুপ, কে আছে দেখি 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 দেখি, কে আছে? চুনু আছে না কি আছে দেখি, চুনু আসছে, কই কে কে দেখি দেখি, কই কে আসছে দেখি দেখি, ও আসবে নি, ওই ঝোঁটা। ওটা কায়দা দিচ্ছে, কায়দা দিচ্ছে, কায়দা দিচ্ছে। চলে চলে, গান করবো, চলে। আদর করে দেবে দিদিন, একটু আদর করে দুক, আদর করে দুক। হয় হয় হয়, পড়ে যাবি, পড়ে যাবি, পালিয়ে আয়, পালিয়ে আয়। দিদিনের ঘুম পেয়ে গেছে। Yes, সালা। একটু আদর 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 আদর, একটু আদর 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 আদর, একটু আদর একটু আদর একটু আদর, ভাল লাগছে, এখন খেলবে, এখন খেলবে বুড়োটা। চলে এসো বাইরে, পালিয়ে এসো, বাইরে চলে, বাইরে আসবে নেই? তা আমি খাবারটা ওর বসিয়ে দিই, আমি বাড়ি চলে যাবো। আমি খাবারটা বানিয়ে ফেলি, বসে থাকো। তো ওম ওখানে দিদুনের সঙ্গে খুব মজা করছে, খেলছে। তো আমি এখানে বাকি যে রান্নাটা আমার বাকি ছিল সেটা সেরে নিই। তো এখানে আমার শাক ভাজাটা বাকি ছিল, তো সেটাই বসিয়ে দিয়েছি। আর আজকে লাঞ্চে আমি বানিয়েছি, ডাল বানিয়েছি, পটল আর আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করেছি একটা, আর ওই শাক ভাজা। তো সুজনি শাক খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। সুজনি শাক খেতে তো আমার খুবই ভালো লাগে, মানে দারুণ লাগে সুজনি শাক খেতে। আর সুজনি শাকের অনেক উপকারী গুণ আছে, যাদের ঘুমের প্রবলেম হয় তারা সুজনি শাক খেয়ে দেখতে পারো, খুব সুন্দর ঘুম হবে। তো যাই হোক, তারপর আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তো বাইরে গেলাম। তো বাইরে এই সুন্দর কাগজ ফুলগুলো একসাথে যখন থাকে খুব সুন্দর দেখতে লাগে। এখানে একটা গাছ থেকেই দু রকমের ফুল, মানে যারা কলম কাটে, যারা গাছ তৈরি করে, তারাই এরকমভাবে বানিয়েছে যে একটা গাছে দু রকম ফুল ফুটবে। এখানে আমাদের সাদা রয়েছে আর গোলাপি কালার রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর দেখো বাড়ির চারপাশটা একটু ইরিকা গাছ দিয়ে সাজানো হয়েছে। আর ইরিকা গাছগুলো খুবই ছোট ছিল, আমি নার্সারি থেকে এনেছিলাম। এখানে কয়েকটা কাঠগোলাপের গাছ আছে। তো কাঠগোলাপগুলো যখন একসাথে ফুটে থাকে তখন খুব সুন্দর দেখতে লাগে। কাঠগোলাপ তো মানে গন্ধটাও সুন্দর, যখন সন্ধে হয় তখন বেশ সুন্দর গন্ধ ছাড়ে, মানে সন্ধে কেন, যে কোনো সময়তেই খুব সুন্দর গন্ধ ছাড়ে। তো এখানে আমি ওমকে খাওয়াবো বলে একটু ওর জন্য ভেজিটেবল দিয়ে খিচুড়ি বানিয়েছিলাম, যে এই গরমের মধ্যে কুমড়ো, পেঁপে, পটল, আলু সব দিয়ে, ডাল দিয়ে, একটু ভাত মানে চাল দিয়ে একসাথে বসিয়ে হচ্ছে খিচুড়ি বানিয়েছিলাম। তো খাওয়ার সময় তো বহুত ঝামেলা পাকায়, তো একটু গান টান চালিয়ে দিতে হয়। ও নিজেই হোম থিয়েটারের দিকে হাত দিয়ে দেখাবে যে ওকে গানটা চালিয়ে মানে শোনাতে হবে। তো আমি মোবাইল দেখিয়ে অতটা খাওয়াই না, এই কারণেই বাচ্চারা একটু মোবাইলের প্রতি মানে কি বলবো, একটু অ্যাডিকশান চলে আসে, সেই জন্যেই। তো মাঝে মধ্যে কিছু করার থাকে না, দেখাতেই হয়, এতটাই পরিমাণে দুষ্টুমি শুরু করে। আর সব সময় তো বকবক করা সম্ভব নয়, সারাদিন কাজকর্ম করে আর ভালোও লাগে না। তো সেই জন্য মাঝে মধ্যে একটুখানি গান টান চালিয়ে দিই। তো যতটা সম্ভব আমি চেষ্টা করি যে নিজে মানে গান করে একটু এদিক ওদিক দেখিয়ে। তো এখন একটু বই এনে দিয়েছে ওর দাদু, তো সেটা দেখিয়ে একটু ভুলিয়ে ভালিয়ে খাওয়ানোর চেষ্টা করি। আর মাঝে মধ্যে খেয়েও নেয়, তবুও মাঝে মধ্যে একটু দুষ্টুমি করে, আর তখন একটু আধটু ওই গান টান চালিয়ে দিই। তো এখানে আমি ভিডিও বানাচ্ছিলাম ওর, তো খাওয়ার সময় অনেকেই দেখেছি বাচ্চাদের মানে ভিডিও বানায়, তো আমারও ইচ্ছা লাগে, কিন্তু এতই দুষ্টুমি শুরু করে, আমি ফোনটা যখনই খুলবো বা যদি ট্রাইপডে লাগিয়েও ভিডিও বানাই, তখন ট্রাইপড আরে সব ফেলে দেবে। তো ওর বাবাকে বলছিলাম যে একটু ভিডিও বানিয়ে দিতে, তো ওর ফোনটা ধরে টানাটানি শুরু করে দিয়েছিল। তো যাই হোক, এখানে আমি ওর সিঙ্গেল একটা ছবি নিচ্ছিলাম, মানে ভিডিও নিচ্ছিলাম, ভিডিও ক্লিপস তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো এখানে দেখতে পাচ্ছ কীরকম ঝামেলা পাকাচ্ছে। তো যাই হোক, আজকে লাঞ্চে ছিল যে শাক ভাজা, মাছের ঝাল, ডাল, একটু চাটনি নিয়ে নিয়েছিলাম। তো গরম প্রচণ্ড পড়েছে, তাই জন্য বেশি কিছু ভারী খাবার না, একদম নর্মালের মধ্যেই রাখার চেষ্টা করেছি। তো
তো ভাত টাত খাওয়ার পর ওমও ঘুমিয়ে পড়েছিল, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপর বিকেলবেলা ওমের কয়েকজন বন্ধু আমাদের পাড়ারই সব বাচ্চা কাচ্চারা সব এসেছিল, তো একটু খেলাধুলা করছিল, একটু ওই মজা করছিল আর কি। তো বাচ্চাদের সঙ্গে থাকলে বাচ্চাদের যেমন ভালো লাগে আর কি, তো ওরও ওই বাচ্চাদের সাথে খেলতে খুবই পছন্দ লাগে। যখনই ওরা সব চিল্লামিল্লি করে বিকেলের দিকে বাড়ির সামনেটা, বাচ্চারা যখন চিল্লামিল্লি একসাথে করে তখন ও খুব মানে মজা পায়। তো সেই জন্য ওদেরকে আমি বারান্দাতে ডেকে নিলাম, কারণ যা গরম পড়েছে ওই রাস্তার মাঝখানে মানে বসে খেলাধুলা করলে আর কি ঘাম দেয়, আর ঘাম থেকে মানে সর্দি হয়ে জ্বর হয়ে যাওয়ার চান্স বেশি থাকে, মানে ঘামটা বসে গিয়ে আর কি। তো সেই জন্য আমি ঘরের মধ্যে ডেকে নিয়েছিলাম যাতে পাখার তলে বসে সবাই খেলতে পারে। ওরা সবাই মিলে খুব খেলাধুলা করছে, এদিক ওদিক করছে, ব্যায়াম করছে, মজা করছে। আর আমি ওদের একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম, ওর বাবা একটু মার্কেটে যাচ্ছিল। তো যাই হোক, বাচ্চারা মজা করলে বেশ ভালোই লাগে পাশ থেকে দেখতে। তো ওরাও বেশ মজা করছিল, আর দেখে বেশ মনটা মানে শান্তি লাগছিল আর কি। তো যাই হোক, ওরা সব খেলাধুলা করছে, করুক, আর আমি আমার কাজ বাজগুলো সেরে নিচ্ছিলাম তার মাঝখানে। তো তো আজকের ভিডিওটা এই অবধি। আর তার মাঝখানে আজকে আমার মা আমাদের বাড়িতে এসেছে অনেক দিন বাদে, আর মায়ের ছিল আজকে একাদশী, সেই জন্য উপোস, নির্জল উপবাস করেছে, কিছুই খায়নি। তো যাই হোক, না খেয়ে মেয়ের বাড়ি থেকে চলে গেল, মানে যেহেতু উপবাস ছিল আর কি, এই জন্য। তো আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো যাতে আমার সুন্দর সুন্দর ব্লগগুলো ওরাও দেখতে পারে। আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। তোমাদের ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো। আর এখনও আমার ভয়েস ওভার দেওয়া শেষ হলে ওদের খেলাধুলা শেষ হয়নি, তো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো। ভিডিওটা দেখতে থাকলে দেখবে মজাও পাবে, বাচ্চাদের নিয়ে ভিডিও। তো যাই হোক, দেখো ভিডিওটা। আমি টাটা করে বিদায় নিচ্ছি। আমি সন্ধ্যাবেলাতে ভয়েস ওভার দিতে বসেছি, আর এই সময় রান্না বান্না করবো, তো সেই জন্য আর বেশি বকবক করছি না। তো তোমরা দেখো ভিডিওটা, দেখলে অবশ্যই ভালো লাগবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।